কৃষ্ণদাসের হাতে এই মুহূর্তে 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 রাজ্য জুড়ে গেরুয়া ঝড় আর এই মিলিয়ে জলপাইগুড়ি জেলার ৮টি বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়েছে। ৮টি বিধানসভাতেই জয়ী হয়েছে বিজেপি এবং তাই কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস শুরু হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি কর্মীরা বোদাগঞ্জের ভামরী দেবী মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বাইক নিয়ে। জেলা তৃণমূলের এসসি ওবিসি সেলের চেয়ারম্যান কৃষ্ণ দাসের বাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। এরপরেই কৃষ্ণ দাস ও তার অনুগামীরা বাইকের মিছিলে আক্রমণ করে বলে অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে। গাছের পাশ থেকে কেউ বিজেপি কর্মীদের লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানোরও কিন্তু অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। বিজেপি কর্মী সমর্থকেরা এদিন কৃষ্ণ দাসের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছেন। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক জখম হয়েছেন। বিজেপির এক সমর্থক সুধীর রায় তিনি জানিয়েছেন যে তারা ভামরী দেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। তারা কৃষ্ণ দাসের বাড়ির সামনে যেতেই তাদের উপর আক্রমণ করা হয়। থানায় অভিযোগ জানাতে এসেছেন। জেলার বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও দখল করার অভিযোগ উঠছে বিজেপি নেতা কর্মীদের বিরুদ্ধে। জেলা তৃণমূলের এসসি ওবিসি সেলের চেয়ারম্যান কৃষ্ণ দাস তিনি আবার জানিয়েছেন বিজেপি যেভাবেই জিতেছে এটা তারা স্বীকার করেন। তার বাড়িতে 150 বিজেপি কর্মী এসেছিলেন। সংবিধানে তার অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার, এই কারণেই তিনি রক্ষা করছেন। তবে সব মিলিয়ে কি জানাচ্ছেন বিজেপির তরফ থেকে, কি বিজেপি কর্মী সমর্থকেরা কি জানালেন, বিজেপি কর্মী কি জানালেন, তৃণমূল কর্মী কৃষ্ণ দাস শোনাবো আপনাদের। কৃষ্ণদাসের হাতে এই মুহূর্তে কৃষ্ণদাসের হাতে এই মুহূর্তে কি হয়েছে বলুন তো? ওই যে যেটা পরিষ্কার সবাই ইয়ে আছেন, যেটা হচ্ছে এই পরিবর্তনের জন্য, বিশেষ করে আমরা বিজেপি সাপোর্টার, তাই পরিবর্তন হওয়ার দরুন আমরা বারোপাটিয়া জিপি যত সাপোর্টার আছি বিজেপি, আমরা ভামরী দেবী বোদাগঞ্জ ভামরী দেবীতে দেবী মন্দিরে পূজা দিতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় স্কুলের বাড়ি মানে পাচিরামনাটা স্কুলেতে পাকা রাস্তা আছে, সেই পাকা রাস্তা দিয়ে বড় পাকা রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো দু একজন সঙ্গে আমরা জয় শ্রীরাম স্লোগান যে ভোর দিকে তাকায় না। বাড়িটা মোটামুটি 1-1.5 মিটার করে হবে আমরা বড় রাস্তা। তারপরে এমন হয়েছে মানে প্রায় 80% লোক পার হয়ে গেছে, সারিবদ্ধ হয়ে যাচ্ছিলেন মোটর সাইকেলে। 80% লোক পার হয়ে গেছি। হ্যাঁ, তারপরে এই যে 20% লোক পিছনে যে আছে ওদেরকে অ্যাটাক করছে। কৃষ্ণ স্বয়ং নিজেও লোকজন নিয়ে শোনেন। তারপরে আপনাকে কি করলো? তারপরে ওই যে 20% লোককে আটকাইছে, তাদের গাড়ি ভাঙা ভেঙে টেঙে শেষ করে দিয়েছে। ওরা আমাকে ফোন করলো, আমরা আগাই গেছি। তখন ওখান থেকে ব্যাক করে আসলাম। তারপরে আসার পরে ওকে জিজ্ঞাসা করছি ওর বাড়িতে গিয়ে, বাড়িতে মানে কি রাস্তায় বের হইতো, একদম কোনো বলা নাই কোয়া নাই, গুলি তীর বললাম
তীর ধনুক। গুলি কে চালালো? গুলি চালাইছে, ওটা গাছের একটা গুড়ি ছিল, ওই গুড়িটা থেকে আড়াল হয়ে চালাইছিল গুড়ি, ওই জন্যই লোকটাকে দেখতে পেলাম না। তো হয়েছেন কেন? গতকাল ইলেকশনের রেজাল্ট আউট হওয়ার পর থেকেই বিভিন্ন রকম বিজেপির কার্যকর্তাদের ওপরে হামলা চলছিল এবং আজকে সকালে আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি বারোপেটিয়া অঞ্চলে জলপাইগুড়ি কনস্টিটুয়েন্সির যিনি তৃণমূল প্রার্থী ছিলেন তিনি এবং তার লোকজনরা মিলে আমাদের কার্যকর্তাদের ওপরে হামলা চালিয়েছে এবং খুব ভয়ঙ্করভাবে আহত দু একজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে। কারো কারো গাল পুরো ফেরে গেছে, বুকে খুপড়ি দিয়ে আঘাত করা হয়েছে এবং 2 রাউন্ড গুলিও চালানো করা হয়েছে। মানে ইনফ্যাক্ট যদি বলি অ্যাটেম্প টু মার্ডার, এই রকমভাবে এদের উপর আক্রমণ করা হয়েছে। অবিলম্বে ওই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীকে অ্যারেস্ট করতে হবে। আমরা তার দাবি জানিয়ে আমরা সমস্ত বিজেপি লিগাল সেল, আমাদের বিজেপির কার্যকর্তারা, হিন্দু সংগঠনগুলোর সমস্ত কার্যকর্তারা আজকে আমরা সবাই থানাতে এসেছি। আমাদের দাবি এটাই, অবিলম্বে এবং যত তাড়াতাড়ি সম্ভব তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং তার অ্যাসোসিয়েটদের গ্রেপ্তার করা হোক। লিখিত। সবাইকে নমস্কার। যে জিনিস আজকে এরা শুরু করছে, জয়লাভ করছে, জয়লাভ আমরা স্বীকারও করি, যেভাবেই করুক আমরা স্বীকার করি, সেটা মানতেই হবে। এখন সরকার গঠন করবে, কিন্তু কালকে বিজেপির আমাদের যে রাজ্য সভাপতি উনি পরিষ্কার বলে দিয়েছেন যে গেউরিয়া ঝান্ডা নিয়ে, গেউরিয়া পোশাক পরে কেউ যদি কোনোরকমভাবে অশ্রুপ করে, তাণ্ডব করে, কেউ যদি কেসাল করে, তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাব দখল, বিভিন্ন স্কুল দখল, বিভিন্ন অঞ্চল দখল, বিভিন্ন বাড়ি দখল, দোকান ভাঙচুর, এবং কি আমার বাড়িতে সেই 11:15টার দিকে আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়, তারপরে সেখান থেকে সে পালা যায়। কিন্তু কয়টা লোক এরকমভাবে পারবে? ক্ষমতা পাইছে এখন চালাক। আমরা তো বিজেপি যেসব এজেন্ডা দিছে আমরা স্বাগত জানাই, ভালো ভালো এজেন্ডা দিছে। মহিলাদের 3,000 টাকা, বেকারদেরকে সেই জায়গায় 3,000 টাকা বেকারত্বকে দেওয়া হবে, প্রসূতি মাদের 21,000 টাকা। তারপরে হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলে এইমস হবে, নর্থ বেঙ্গল চা বাগানদের উন্নতিকরণ হবে, এখানে আমাদের IIT হবে, এখানে আমাদের আরও অনেক কিছু জিনিস হবে। যেটা দেখলাম শঙ্কর ঘোষ 15 দফা দাবি নিয়ে বলছেন যে আমাদের কামতাবুড়ি যে ভাষা, রাজবংশী যে ভাষা, সেই ভাষা 8ম তপশিলি হবে। আমরা স্বাগত জানাই, এই কাজগুলো 1 বছরের মধ্যে করুক, তাহলে তো মানুষ তাদেরকে গ্রহণ করে নেবে। ওরা কি চায় যে সাধারণত এক টাইম থাকবে আর থাকবে না? থাকুক, আমরা তো যাচ্ছি এমন ভালো একটা সরকার আসুক, যে সরকার আমাদের সরকার নিয়ে মতলব। আজকে আমি হয়তো তৃণমূল করি, আমি বিজেপি নাও করতে পারি, কিন্তু আমার আশেপাশে যারা আছে বিজেপির এই ভালো কার্যকলাপে তারা তাদেরকে ভোট দিবে। আজকে আমি যেখানে দাঁড়াইছি সেখানে 70,000 লোক ভোট দিছে, তাদেরকে এক্সট্রা ভোট দিছে, তার মানে তাদের কাছ থেকে কাজের আশা করছে। তাহলে তো আমার লোক নাই, তাহলে আমাকে অ্যাটাক করার মানে কি? আমার বাড়ি অ্যাটাক করার মানে কি? অ্যাটাক করার মানে তো মানে ভদ্রমী নয়, অ্যাটাক করার মানে তো সুশিক্ষিত নয়, অ্যাটাক করার মানে তো সুরাজনীতি নয়, অ্যাটাক করার মানে তো হচ্ছে একজন ভদ্র নেতা নয়, ভদ্র দল নয়। যে দল শান্তি চায়, যে দল হিন্দুদের ঐক্য চায়। আজকে আমি কি মুসলমান? টুপি বললে যদি মুসলমান হওয়া যায়, তাহলে হাজার হাজার বাড়িতে, লক্ষ লক্ষ বাড়িতে যারা লুঙ্গি পরে, বাবা মার যারা আজকে আমাদের বাবা কাকারা লুঙ্গি পরতেন, তারা কি মুসলমান হয়ে গেছেন? তারা কি মুসলমান? এইভাবে টোল করা, এইভাবে ট্রিট করা, এইভাবে বাড়ি আক্রমণ করা, আমি ধিক্কার জানাই এদেরকে। মারা না